তো দেখো এলিগেশন তো লোকে যে যেরকম পারে দিয়ে দেয়, কেস তো টাকা থাকলেই করা যায়, কোনো দোষ ত্রুটি কিছু লাগে না। দাদু কি তেল কম আছে নাকি? তেল দেবে না, এটা আরেকটু আগে আসলে ভালো। ওহো, গম্বুজটা আনালেন। কোনো এক পুরুষের হাত ধরে বাড়ির থেকে বেরিয়ে যায় সন্তানের কথা মনে না রেখে, তো সেই মার কাছে ছেলে আদেও যাবে কি? তা হাত ধুতে এসে দেখছি হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছে। সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি সকাল থেকে। আর এই যে মা আজকে একদম ফ্রেশ শাক, পুরানোটে শাক, তো ফ্রেশ শাক আজকে বাজারে পেয়েছি। এটা কিন্তু জমির থেকে তোলা নয়, তো পেয়েছি, নিয়ে চলে এসেছি। আজকে দাদুকে শাক ভাত খাওয়াবো। দাদু আজকে বলছে শাক, ওই মাছ মাংস তো অনেক খেলাম, এবার শাক সবজি এগুলো খাবো। তো যাই হোক, না না, দাদু আজকে বলেছে ইলিশ মাছ খাবে, তো দাদুর জন্য ইলিশ মাছই আনা হবে আজকে। তো ইলিশ মাছ ভাত, সাথে পুরানোটে শাক। তো মা এই যে শাকগুলো কাটছে। আর এই পুরানোটে শাক আমারও এত ভালো লাগে খেতে, মানে কি বলবো, হ্যাঁ দারুণ টেস্ট হয়। তো এই শাক রান্না করতে পারো তুমি? ওই তো ওই যে যেরকম দেখতে পাচ্ছ যেরকম, শুধু রসুন দিয়ে পারো রান্না করতে শাক? তুমি 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 কি কি রান্না করতে পারো একটু বলো তো, কি কি রান্না করতে পারো? হ্যাঁ, আমার আমার বিরিয়ানি চাই, বিরিয়ানি। বাংলাদেশে বিরিয়ানি খায় না কেউ, তাহলে তুমি পারো না কেমন বলছো? ও আচ্ছা আচ্ছা, যেটা তোমার ভালো লাগে সেইটা তুমি রান্না পারো। ফ্রাইড রাইস পারো? আচ্ছা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন? চিলি চিকেনও পারো? তাহলে চিলি চিকেনের রেসিপিটা তোমার কাছ থেকে শিখবো, ঠিক আছে? ঠিক আছে। কতটা ভাত, ব্রেকফাস্ট করছি এখন 10টা বাজে, 10টার সময় ব্রেকফাস্ট। মা এখন রান্না করবে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছ। দাদু বলছে ইলিশ মাছ খাবে, সেই জন্য। আগের দিন চিংড়ি খেয়েছে, ইলিশ ইলিশ ডিম সিদ্ধ করে এটা কাজ করছে না, মেকানিক দিয়ে করতে হবে এটা হবে। আর মাইক্রোওভেনটা যে সারাতে দিয়েছিলাম না, ওটা এখনো হয়নি। ও টাইম চেয়েছে নিজে, আমি যখন দিতে চেয়েছিলাম তখনই ও বলেছে আমার কিন্তু টাইম লাগবে, আমার একটু টাইম দিতে হবে। তো বললাম ঠিক আছে, টাইম নাও, কবে দেয় দেখি। আর টাইম চেয়ে নিয়েছে, এমনি তাড়াতাড়ি দেবো বলেও দেরি করে, 2 দিন বলে 4 দিন করে, সেখানে টাইম নিয়ে নিয়ে যাও সেটি, তো কবে দেবে তার ঠিক নেই, ওর নিতে হবে না, নিজে বলেছে টাইম নেবে। শীতের দিন না, তো আজকে আবার রডের কাজ হচ্ছে, সামনে সব রড কাটাকাটি, তারপরে জালি বাঁধা এইসব চলছে। আর সামনে আর দুটো গর্ত করতে হবে, ওই একটা করছে, একটা মিডল আর একটা হবে, ব্যাস। আর এখানে একটা কমপ্লিট আছে, এটা কমপ্লিট, এর মধ্যে জালিও বসিয়ে দিয়েছে, এটা জালি বসিয়ে দিয়েছে। আর বাকি ওই যে আর একটা আছে, ওটা টোটাল 6টা হচ্ছে গিয়ে কলম হবে। তো দুপুরবেলায় এখন হবে রান্নাবান্না। তো মাছ এনেছি আজকে 3টে। আসলে এমন দিনেই ইলিশ মাছটা নেব, অ্যাকচুয়ালি আমি যে কদিন ইলিশ মাছ এনেছি ইলিশ মাছ নেব বলে যাইনি, তো আজকে ইলিশ মাছ কিনবো বলেই গেছি, তো সেই জন্য ইলিশ মাছ আজকে সেরকমভাবে কিছুই পাইনি। তো 3টে ইলিশ মাছ, এই 3টেই ছিল একমাত্র ওই দোকানদারের কাছে। আমাদের জানোই এখানে 2টো মাত্র ইলিশ মানে মাছের দোকান,
তো সেখানেই একজনের কাছেই 3টে মাছই ছিল, আর 3টেই নিয়ে এসেছি। আর সব এইটুকুই হয়েছে, এই 3টে মিলে ওই 600 গ্রাম মতন হয়েছে, 200 গ্রাম ওয়েট এক একটার। হ্যাঁ যাই হোক, এটাই এনেছি। দাদুর নাকি খুব প্রিয় ইলিশ মাছ, বাংলাদেশের মানুষ তো, কিন্তু সেই টেস্ট কি আর পাবে বাংলাদেশের? সেই পদ্মার ইলিশের টেস্ট কি আর পাবে? তো সমুদ্রের কিষানু ওপরে ওঠো বাবা, নিচে ঠান্ডা লাগবে, স্নান করেছিস? দাদু ইলিশ মাছ আমাদের এখানে ছোট ছোট পাওয়া যায়, তো কেমন হয়েছে মাছ? ভালো, ছোট ইলিশই পেলাম। বাতকুলায় গেলে একটু বড় পাওয়া যেত, তো বাতকুলায় তো আর যেতে পারলাম না আজকে। এইটা 450 টাকা করে, তো ছোট সাইজ না, 200 গ্রাম ওজন। ভালো, বাংলাদেশের পদ্মার ইলিশের মতন। ভালো বললে তো জিজ্ঞেস করো না, পদ্মার মতন না? তাহলে এবার বাংলাদেশে গেলে আমার জন্য পদ্মার ইলিশ নিয়ে আসবা, ঠিক আছে? পদ্মার ইলিশ জীবনে তো কোনোদিন খাই। আমার যেতে হবে কেন? নিয়ে আসতে পারবে না তাহলে? দেখো অবস্থা, দাদু তো তাহলে ভালোই বাসে না নাতিকে, বলছে নিয়ে আসতে পারবে না। বোঝো তাহলে তোমার কাকার অবস্থা, নাতিটা আবদার করলো তাও বলছে হবে না, যে গিয়ে নিয়ে আসতে হবে। বোঝো কি অবস্থা। আমরা তো বাংলাদেশ যেতে পারবো কি না পারবো কোনোদিন। রিক্স, একটা মাছ আনলে রিক্স। তুমি কি ব্যবসা করার জন্য আনবে নাকি? তাই নাকি? তাহলে আর কি হবে, তাহলে আর তো হবে না। একটা আশা ছিল পদ্মার ইলিশ খাওয়ার। পেটের মধ্যে করে নিয়ে আসলে তাহলে ধরবে না তো? তো আজকে রান্না হয়েছে সাদা ভাত, লোটে শাক, আর হচ্ছে কি ইলিশ মাছের ঝোল আলু দিয়ে। ঝোলটা তো বেশ দেখতেও ভালো হয়েছে, আর দাদু তো বললো খুব সুন্দর হয়েছে মাছটা। মাছটা নাকি ভালো। এই সাইজের ইলিশ আমরা মাঝে মধ্যেই আনি, আর খেতে বেশ ভালোই লাগে। মানে খুব ভালো নয়, তবে খারাপ বলতে পারবে না। ইলিশ মাছ খেয়ে বলতে পারবে না যে ইলিশ মাছ নয়, বা বলে না অনেকে বদনাম করে, ইলিশটা ভালো নয়, এরকম বলতেও পারবে না। যে দাদু যেমন আজকে রেজাল্টটা দিল, ভালো ভালো এই বললাম যে পদ্মার ইলিশ মতন লাগছে, তাহলে দম দিয়ে উঠলো একটা। তবে পদ্মার ইলিশ খাওয়ার ইচ্ছে তো রইল, কখনো যদি সুযোগ পাই। শুনেছি বাংলাদেশ থেকে আসে পদ্মার ইলিশ, কিন্তু কোন ভরসায় খাবো বল? যখনই বড় ইলিশ কিনতে যাই তখন বলে পদ্মারই ইলিশ। দাদু মোচা খাবে? মোচা নাকি অনেকদিন খায় না, মোচার রেসিপি করবে দাদু। বলতে ভালো একটা রেসিপি আছে, খুব সুন্দর লাগে খেতে। তো দেখি দাদুর মোচার রেসিপিটা আমরা আজকে না কালকে, আজকে মোচা কেটে রাত্রিবেলায় রেখে দেবে, সকালে রান্না হবে। মাছের সাইজ ছোট হতে পারে, কিন্তু খেতে ঠিকঠাক আছে একদম। আর দই, তা হাত ধুতে এসে দেখছি হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছে, তো এটার মধ্যে ভরে নিতে হবে, কারণ হ্যান্ড ওয়াশ আমরা কিনে রেখেছি প্যাকেট ভর্তি। দাদু খাওয়া দাওয়া করে রেস্ট করছে। এই টিউবলাইটটাও কিনি। দাদু রেস্ট করছে, ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুমিয়ে থাকো। এখানটায় রয়েছে হ্যান্ড ওয়াশ, এটা তো কিষান কেশব,
কিষান কেচপ, এই যে এইটা হ্যান্ড ওয়াশ। এইরকম বোতল ঠিক এই প্যাকেটগুলো কবে কিনে রেখেছি, এখনো চলছে। ভরে ভরে দিই আর শেষ হয়ে যায়, আবার ভরে দিই। আর এগুলো ছোটো ছোটো থেকেই নিয়েছি। কলা তো এক কাঁদি কেটে রেখেছিলাম না, সেটাই একদম পেকে গেছে। কাঁদিটা ছোট ছিল কিন্তু কলাগুলো এত সুন্দর পুষ্ট ছিল, হেভি মিষ্টি হয়েছে। দারুণ মিষ্টি। আমাদের পুকুর পাড়ে যে কলা গাছগুলো, ওখানে কলা পড়েছে, তার মোচা হয়েছে। দাদুর ইচ্ছে করেছে মোচা খেতে, তো ওখান থেকে মোচা কাটবো আজকে। আর কটা কচুর শাকও কেটে রাখবো। কালকে মাছের মাথা, আজকে ইলিশ মাছ এনেছি 3টে, মাথাগুলো রেখে দিয়েছে। দাদুকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়ানো হবে। তো দাদু হচ্ছে বাংলাদেশের মানুষ, এসব খেতে খুবই ভালোবাসে, তো আনা হবে। আর কালকে দাদু একদিন চিংড়ি মাছও খেতে চেয়েছে চাল কুমড়ো দিয়ে। আর মোচা কি চিংড়ি মাছ দিয়ে করবে বললো, মনে নেই। যাই হোক, দাদুর ফেভারিট খাবারগুলোই আমরা খাবো। এতদিন তো আমাদের ফেভারিট খাবার আমরা খেয়েছি, তখন মজা আসছে না। নিজেদের ফেভারিট খাবারগুলো, একই খাবার বারবার খাচ্ছি, ভালো লাগছে। স্পেশালি দাদুর পছন্দের খাবারগুলো আমরা এখন ট্রাই করবো, দাদু যতদিন আছে, ঠিক আছে? আলাদাই কিছু টেস্ট তার মধ্যে, দাদুর পছন্দের। তো চলো একটু রেস্ট করে নিই, খাওয়া দাওয়া করে আসলাম সবাই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম, আমার ফোনটার প্রবলেম হয়ে গেছে। তো আমার বন্ধু হচ্ছে গিয়ে ফোনের মেকানিক। তো আমার ফোনটা খারাপ হয়ে গেছে, বন্ধুর দোকানে দিয়ে আসবো। ওর খুব তাড়া, আমাকে ফোন করেছে, এক্ষুনি যেতে হবে, নাহলে ও বেরিয়ে গেলে তারপরে আমার ফোনটার জন্য আজকে তোমাদেরকে ভিডিও দিতে পারলাম না, এমন একটা প্রবলেমে পড়ে গেছি। তো ডিটেলসে বলছি পরে, দাঁড়াও বেরিয়ে পড়ি, ওবার চলে গেলে আর হবে। কাজ মোটামুটি হয়েছে এইটুকুনি। আর হ্যাঁ, এই ফোনটা দিয়ে এসছি বন্ধুর কাছে, ও সারিয়ে রাখবে। এই মাঝখানে আর একটা গর্ত করতে হবে, ওই পাথরগুলো রয়েছে পাথরের মাঝখানে, সেই জন্য ওটা বাদ আছে আপাতত। আর এই যে এটা হয়ে গেছে, এটা মেন গেট, তো এটা একটু মোটা করে তুলতে হবে ওপরে, যেহেতু একটু চাল টাল টাইপের হবে একটু সুন্দর করে, তো সেই জন্য দুপাশে দুটো মোটা করে কলম তোলা হয়েছে। আর এইগুলো একটু সরু সরুই হবে, 10-10 কলম হবে। তো এগুলো এখনও কিছু করেনি, কালকে এগুলো রাত বাঁধবে। মোচাটা কাটবো করে আর কাটা হয়নি, এই যে একটু শুয়েছিলাম, ব্যাস দেরি হয়ে গেছে। কেটে নিয়ে আসি, নাহলে রাত্রেবেলায় না কেটে রাখলে মোচাটা সকালে রান্না করতে পারবে। কচু কাটতে হবে বলেছিলাম, সব ভুলে গেছি। দেখো কি সহজে মনে পড়ে যায়, আবার কি সহজে আবার ভুলেও যাই। এটা আরেকটু আগে আসলে ভালো। ওহো, গম্বুজটা আনালো না, মোচাটা কাটবো শুধু ওই পাশে না, কোথায় বললাম? এই যায়, এই জায়গাটা, এই তো আর হবে মনে হচ্ছে, তো আরো হবে। আর কটা কলা, আর এক ফানা পড়বে বলে না, কাটার দরকার নেই তাহলে। হ্যাঁ, এইটা কাটা হয়ে গেছে, সকালে কাটবো না, সকালে কাটবো। হ্যাঁ, তাহলে কচু কেটে নিয়ে যাই। কচু এই জঙ্গলের, এখন জঙ্গল না, এই ফাঁকা করে দিয়েছিল না ঠাকুমা, ফাঁকা করে দিল এই জায়গাটা, এই তো এইখানটা নামা হয় না, এই যে আবার জঙ্গলে না খেতে যাইছে। বললো কি, আমার
কি যতই বলুক এখন কি বলে জানো, কই মাছের জান না কি বলে, দেখলে ভয় করে। সেই তাই বললাম অনেকদিন আশা করতেছে, আসে না, একটু আসলো দেখে গেল, এই শান্তি। হ্যাঁ, তার ফ্যামিলি আছে তো তারাও দেখাশুনো করে, এমন না যে তারা দেখে না। তবে একটু বডি শডি হয়নি, বডি শডি বানিয়ে পাঠাতে পারতো কাকাকে, এটা বডি শডি বানিয়ে। কিন্তু সাবধান, এটার মাথায় কিন্তু পেরেক লাগানো, ঠিক আছে? চলো, ভাবলাম যে কেটে রাখবো, সে তো রাত হয়ে গেল, সন্ধে হয়ে গেল, রাত হয়নি সন্ধে হয়ে গেছে, সেই জন্য মা বলছে থাক আজকে। আর এইখানে এই যে এতগুলো সব লোহা টোহা বেঁধে রেখে গেছে, এগুলো কালকে এসে করবে। তো কালকে ছুটি করবে বলছিল, আমি বললাম না, ছুটি করলে হবে না, কারণ এই যে কাজ ফাজ ফেলে দিয়ে তুমি ছুটি করবা, এই যে আধা ধরা কাজ, যদি বৃষ্টি হয় বলো কী হবে? বৃষ্টি হলে এই গর্তের মধ্যে জল ঢুকে যাবে, জল ঢুকে গেলে আবার সেই জলটাকে সেচতে হবে, আবার কত কাজে পিছিয়ে যাবে। যেটা গর্তগুলো করেছে সেগুলো ঢালাইগুলো অন্তত করে দিক। তো বজরংবলীর ছবিটা এরকম খুব সুন্দর লাগে আমার, মাঝে মাঝেই তো ছবিটা দেখে না মানে মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর একটা পিকচার এখানে লাগানো হয়েছে না বজরংবলী, খুব ভালো লাগে। দাদুর কি তেল কম আছে নাকি? তেল দেবে না, দাদুর তেল কম আছে। বডিটা যা মানে মানুষের মানে নাম করছে না, তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে এক জায়গায় বসে অনেক আড্ডা দিলাম, দাদুর সাথে খুব মজা হচ্ছে। দাদু বেশ মজার মানুষ, তোমরা ভিডিওতেও দেখতে পেয়েছো, অরিজিনালি খুব মজার মানুষ। আমরা খুব মজা করছি দাদুর সাথে। তো আমার এ বাড়ির দাদু তো নেই, ও বাড়ির দাদুও নেই, তো দাদুর ভাই আমাকে এন্টারটেন করছে, এখন দাদুর ফিলটা এখন নিচ্ছি। তো যাই হোক, দাদু খুব মজার মানুষ, খুব ভালো লাগছে দাদু আসাতে। বাড়িতে আমরা খুব হাসি মজা করে কাটাচ্ছি কটা দিন। তো দাদু যে কয়দিন আছে, এবার হ্যাঁ, রাত্রিবেলায় আমাদের এখন হবে চিকেন কষা আর রুটি, না লুচি, রুটি, চিকেন কষা আর রুটি। তো সেই বন্দোবস্তই চলছে, বাবু গেছে বাজারে, আর আমি এখন লাইভ করব, তোমাদেরকে আগের থেকেই ইনফর্ম করে দিয়েছি। তো লাইভের জন্য আমি টাইম হয়ে গেল, 7:30 বাজে, 8টার দিকে আসবো, তো সেই জন্য ওয়েট করে আছি। দাদু চিকেনটা সেদিনকে খুব ভালো রান্না করেছিল, তাই আমার রিকোয়েস্ট, দাদুর একটু কষ্ট হবে হয়তো, কিন্তু দাদুর হাতের চিকেনটাই আমি খেতে চাই। দাদু চলে গেলে তো আর পাবো না। তো মায়ের চিকেনটার আলাদা টেস্ট, দাদুর চিকেনটার আলাদা টেস্ট। না না, মা খারাপ করে না, অ্যাকচুয়ালি খারাপ না। মায়ের হাতের চিকেন তো আমরা প্রতিদিনই, মানে প্রতিদিন না, সরি, মানে মাঝে মধ্যেই খাই। তো দাদুকে পেয়েছি, দাদুর রান্নাবান্নাও খুব ভালো, আর রান্নার আইটেমও জানে বেশ ভালো। আসলে বাংলাদেশের মানুষেরা সত্যি কথা বলতে রান্নাবান্না একদম পটু, দারুণ টেস্টি সব রান্নাবান্না করে, যেগুলো একবার কেউ খেলে সারা জীবন মনে থাকবে। আমার কাকা ছোটবেলা থেকে রান্না করে, যার জন্য রান্না স্পার্ট হয়ে গেছে। বলো কাকা, মানে ওই রকমই চিকেন হবে না অন্য কিছু? ঝোলের দরকার নেই, এটা কষা একটু বেশি টেস্ট হবে হয়তো, তাই না? হ্যাঁ, তো না সব কিছু আমরা মজা করছি, কিন্তু সত্যি চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল, লাজবাব চিকেন কষা। যাই হোক, একটু ঝোল টোল ছিল, যেহেতু ভাত দিয়ে খেতে হয়েছে। আজকে যেহেতু রুটি দিয়ে খাবো, তো সেই কারণে আজকে একটু কষা টাইপের হবে। তো আশা করছি একটু হলেও টেস্ট বেটার হবে আগের দিন থেকে। তো ওটা খেয়ে আমরা বলতে পারছি না, আর আজকে যদি আরও বেশি টেস্ট হয় তাহলে তো দাদুর হাতটা চেটে খেয়ে নেবো। রেসিপিটা শিখে নিয়ে নিজেই করছে, তো দাদুকে বলছে প্রতিদিন দাদু এসে রান্না করবে, সেটা কেমন হয় না? মা আবার একটু মার কাকাকে একটু রেস্ট দিতে চাইছে। দাদু শিখিয়ে দিয়েছে রেসিপি, সেটাই এখন হবে। তো রুটি করা হয়ে গেছে।
এখন মাংসটা করলেই হয়ে যায় না? ঠিক আছে, মাংস গরম গরম চিকেন আর রুটি। মাংস না খুব একটা নিয়ে এই দেখো, এই যে মশলা দইটার মধ্যে দিয়ে দিবে। তো ইয়ে মাংস কোথায় দিচ্ছি না তো? দই আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে। দই, পেঁয়াজ, রসুন, আদা। মাংসটা এখন রেডি করো নি? কোথায় মাংস? মাংস আছে তো আদা? হ্যাঁ, মশলা করে তারপরে দেখলো যে মাংসই নেই। না ওরকম ভুলটা জানি করি। ও টমেটো আছে। দাদু খেয়ে কেমন বুঝলা? ভালো হয়েছে? না সত্যি করে বলো, সত্যি করে, সত্যি করে কিন্তু ভালো হয়েছে। মনে হচ্ছে না ভালো হয়েছে। দেখি আমি একটু খেয়ে দেখি দাদু সত্যি বলছে না মিথ্যে বলছে। খেয়ে দেখো তোমার। বাবা মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে? বাবা বলছে। তাকুতে দেবো, তাকুতে যাবো, তাকুতে। আমি বিছানা করে রেডি, এখন শুয়ে পড়লেই হয়ে গেল। ওটা 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 আমি তো ওই ঘরে শোবো, তুমি আর ঠাম্মের ওই ঘরে। হ্যাঁ ওই যে আমার ঘরে আছে তো আলাদা, নিচে ঘরে একটা আছে না আমার। শো মা এখন ভিডিওর কমেন্ট পড়ছে, কমেন্ট। তো কিষাণু আর মা এই ঘরে ঢুকে পড়লো। বাবু এই যে এখনও চলছে, বাবুর এখনো ঘুমায়নি। দাদু এই ঘরে শুয়ে পড়েছে। দাদুকে লাইট ফাইট বন্ধ করে দিলাম, দাদু বললো ফ্যানটা চালিয়ে লাইট বন্ধ করে দিলাম। দাদুকে ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমি যাই আমার ঘরে। চলো, প্রতিদিন রাতের বেলা একটু সিনেমা টিনেমা দেখি, তো আজকে তো ইচ্ছে করছে না। এই দড়িটা টানানোর জন্য না এই গেট জানলাটা আটকানো যায় না, এনে বৃষ্টি জল টল এসে ভিজে যায় কি। যাই হোক, একটু সিনেমা দেখবো নাকি। রাত সন্ধ্যাবেলায় মা লাইটগুলো জ্বালিয়ে রেখে যায় আর বন্ধ করা হয় না। চলো একটু সিনেমা দেখি। একটা সিনেমা চালিয়েছি, একটু দেখি, দেখে তারপরে চলে যাবো, শুয়ে পড়বো। কালকে আচ্ছা আজকে ভেবেছিলাম একটু মার্কেটে যাব, একটু কেনাকাটা করব। দাদু আবার কবে চলে যায়, ওনার জন্য একটু কেনাকাটা করব। তো সেই জন্য প্ল্যান করেও আর সেটা হলো না। একটু লাইভে আসলাম সন্ধ্যাবেলা, এই জন্য একটা ব্যাপার। তারপরেও ওই যে মিস্ত্রিরা ছিল, ওদের কাজ বুঝিয়ে ইয়ে করতে গিয়ে, ওদের ছাড়তে গিয়ে ওই দেরি হয়ে গেল। তো যাই হোক, অনেক কাজের ইয়েতে আর মন মেজাজটাও খারাপ, আজকে ভিডিও দিতে পারিনি কোনো, ফোনটা খারাপ হয়ে রয়েছে। তো খবর তো পেলাম ফোন ঠিক হয়ে গেছে, দেখি ঠিক হয়ে গেছে শুনিনি, তো একটা পার্টস খারাপ হয়ে গেছে, সেটা পেয়ে গেছে। তো ঠিক করেছে কি না জানি না, তো দেখি কালকে যদি সকাল সকাল পাই তো ভিডিওটা পাবলিশ করতে পারবো। তো দেখো, এলিগেশন তো লোকে যে যেরম পারে দিয়ে দেয়, কেস তো টাকা থাকলেই করা যায়, কোনো দোষ ত্রুটি কিছু লাগে না। যা আমার যদি কারোর উপরে রাগ থাকে আমি সঙ্গে সঙ্গে কেস করে দিতে পারি। সে কেসের কি ভিত্তি আছে, সত্যতা কিছু আছে কিনা ওর মধ্যে, সেটা পরের ব্যাপার, যখন হিয়ারিং হবে তখন দেখা যাবে। তার আগে তো কেস করে দিলে এই জামিন নাও, এই নাও, ও নাও, এই করে তোমারও কিছু খসবে, তারও কিছু খসবে, এইভাবেই চলছে। আর মাঝখান দিয়ে ফায়দা উকিলরাই নিচ্ছে। তো যাই হোক, যাদের শখ আছে তো করছে। আর হ্যাঁ, আমার ছেলে আমি ভালোবাসি, আমি ওকে, ওর ভালো একটা ভবিষ্যৎ চাই। ওকে ঠাকুমা দাদু সবাই খুব যত্ন করে রেখেছে, তাই আমার কাছে আছে, আমার কাছে থাকতে চায়। যে মা কোনো এক পুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় সন্তানের কথা মনে না রেখে, তো সেই মার কাছে ছেলে আদেও যাবে কি, সেটা একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে। ওদের মধ্যে এটুকু ফিল আছে, কে ভালোবাসে, কে
মন্দবাসে কে কি চায় ওরাও বোঝে, ওরাও ভালোবাসাটা বোঝে। নইলে কোনো বাচ্চার মা তাকে ছেড়ে চলে যাবে, একটু বাচ্চাটা চোখের জল ফেলবে না, দুই একবার বলবে না যে আমার মা কোথায় গেল, এটা হতেই পারে না। ওর মনেও সাড়া দিয়েছে যে এই মা সঠিক মা নয়, এই মা আমার ভালো চায় না, এই মা আমাকে সাথে নিতে চায় না, এই মা আমার থেকেও পরপুরুষকে বেশি ভালোবাসে, এই মা আমাকে ছেড়ে পরপুরুষের কাছে চলে গেছে। ও খুব ভালো করে বুঝে গেছে। তো সেই কারণে ও আর কখনোই নোংরা মায়ের কাছে যাবে না। যেখানে ওর ভ্যালু নেই সেখানেও যাবে না। আজ 1 বছরের ওপরে হয়ে গেল, এখন কি মায়ের দুঃখ দরদ উঠলে উঠেছে? হ্যাঁ, এখন ছেলের কথা মনে পড়ছে? ছেলে তো নাই মনে করতে পারে, ছেলে তো কখনোই মনে করেনি, কারণ এর নেচার বুঝে গেছে আমার মা যে কী জিনিস। তো যাই হোক, দেখা যাবে কোর্টে। ছেলে দেখা করতে নিয়ে যাব, না দিতে নিয়ে যাব, না ওর ধারের পাশে ভিড়তে দেবো না, সেটা কোর্টেই দেখা যাবে। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করি, এখানেই এন্ড করি। তো চলো, আজকের মতন বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।